ইউক্রেন এখন আর কোনো চাপ বা লজ্জার বিনিময়ে আপোষ করবে না। ইউক্রেনের স্বাধীনতা দিবস 24শে আগস্ট দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেন। তিনি জানান, দেশটি আজ পরাজয়ের মুখে নয়, বরং একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও স্বাধীন রাষ্ট্র। ইতিহাসে আর কখনোই ইউক্রেনকে সেই লজ্জা পোহাতে হবে না যেটাকে রাশিয়ানরা আপোষ বলে। আমরা টেকসই ও নিরাপদ শান্তি চাই, ভিক্ষা নয়। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা শুধু বর্তমান নয়, এটি ভবিষ্যতের উত্তরাধিকার। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। 15ই আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়। পরে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসে কিয়েভে উপস্থিত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, এই সংকটে কানাডা ইউক্রেনের পাশে আছে এবং থাকবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছে। পরে হোয়াইট হাউসে জেলেনস্কি, ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে আলোচনা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার লড়াইয়ে কানাডা অটলভাবে পাশে রয়েছে।